দেখো মেডিকগনিটি একটা স্যাস কোম্পানি ছিল। স্যাস কোম্পানি বলতে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মানে আমরা সিআরএম সফটওয়্যার লাইক হসপিটাল, ক্লিনিক, পলিক্লিনিক, ফার্মেসি এদের জন্য সফটওয়্যার তৈরি করতাম যাতে তারা পেশেন্ট রেকর্ড ম্যানেজ করতে পারতো, যে কোন পেশেন্ট কবে এসছে, কবে কোন ডাক্তার বসবে, এই ধরনের জিনিসগুলো, এবং তাদের যে একটা প্রোফাইল তৈরি করতে আমরা হেল্প করতাম, অনলাইনে তাদের প্রেজেন্স তৈরি করতে আমরা হেল্প করতাম মেডিকগনিটিতে। কিন্তু বেসিক্যালি প্রবলেমটা আমাদের হয়েছিল যে আমাদের যেহেতু আমরা ফার্স্ট টাইম এই ধরনের জিনিস ট্রাই করছিলাম, তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না এই ধরনের জিনিস সেল করা। তৈরি করে ফেলেছিলাম বাট আমাদের সেল করা এক্সপিরিয়েন্স খুব একটা ছিল না, তো ফলে আমরা সেল করে উঠতে পারিনি। তো যাই হোক, তো ফলে কোম্পানিটা বর্তমানে ওই প্রজেক্টটা পোস্টপন্ড আছে। ইন ফিউচার যদি আমাদের কখনো আবার মনে হয় চালাতে পারবো, আমরা আবার রান করব, দ্যাটস ওকে। বাট ফর নাও আমরা নতুন একটা প্ল্যান করেছি যে আমরা একটা সফটওয়্যার কোম্পানি খুলবো। এবার সফটওয়্যার কোম্পানি দু ধরনের হয় বেসিক্যালি। সফটওয়্যার কোম্পানি দু ধরনের, এক হচ্ছে সার্ভিস বেস, প্রোডাক্ট বেস। তো আগের যে কোম্পানিটা ছিল আমাদের মেডিকগনিটি, এটা ছিল প্রোডাক্ট বেস কোম্পানি। প্রোডাক্ট বেস কোম্পানি কী করে, যে নিজেদের প্রোডাক্ট তৈরি করে, যেমন ফ্লিপকার্ট, জোম্যাটো, সুইগি, এদের নিজেদের প্রোডাক্ট লাইক নিজেদের ওয়েবসাইট, নিজেদের সফটওয়্যার, তো নিজেরাই এটাকে মার্কেটিং করে, নিজেরাই সেল করে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এটা প্রোডাক্ট কোম্পানি কাইন্ড অফ বলা যায়। এবার সার্ভিস কোম্পানি কাদের বলে, যারা সার্ভিস দিয়ে থাকে, সফটওয়্যারকে সার্ভিস দিয়ে থাকে। মানে কি, ধরে নাও একটা কোম্পানি আছে যারা হয়তো সাইজে ছোট বা তাদের অত পরিমাণ লোকবল নেই বা এক্সপার্টিস নেই, তো সেক্ষেত্রে তারা যদি কোনো সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করতে চায় তারা আউটসোর্স করে দেয় তাদের কাজটাকে। তো সার্ভিস বেস সফটওয়্যার কোম্পানিদের কাছে আউটসোর্স করে দেয়, তারা প্রজেক্টটাকে কমপ্লিট করে মেন কোম্পানিকে রিটার্ন করে দেয়। এটা হতে পারে একটা বিজনেস পেজ হতে পারে, বা কোনো কমপ্লেক্স সফটওয়্যার হতে পারে, কোনো সিআরএম সফটওয়্যারও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো টিসিএস, উইপ্রো এরা সার্ভিস কোম্পানি বেসিক্যালি। এবং প্রোডাক্ট কোম্পানি কারা, ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা প্রোডাক্ট কোম্পানি, বা এছাড়াও আরও বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল, এরা প্রোডাক্ট কোম্পানি বলা চলে এদেরকে, কারণ এদের নিজেদের প্রোডাক্ট আছে। আর অপরদিকে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, অ্যাক্সেঞ্চার, এদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, এরা থার্ড পার্টি প্রজেক্ট তুলে কমপ্লিট করে রিটার্ন করে দেয়। ওকে, ক্লিয়ার? তো আমরা এই সেকেন্ড টাইপ অফ কোম্পানি খুলবো। আগের কোম্পানিটার প্রোডাক্ট ছিল মেডিকগনিটি, আমরা সেকেন্ড যে একটা কোম্পানি খুলতে চলেছি যেটা হচ্ছে সার্ভিস বেসড হবে। এবার সার্ভিস বেসড কোম্পানির জন্য যেটা বেসিক্যালি আমাদের জানা দরকার, যে মার্কেট এখন কি ট্রেন্ড চলছে, যেটা আমাদের জানাটা খুবই দরকার। তো আমরা সেটা জানতে পারলে আমরা সেই অনুযায়ী রেট পাওয়া যায়, এই জিনিসগুলো আমাদের বেসিক্যালি রিসার্চ করা দরকার। তো কি ধরনের প্রজেক্ট বর্তমানে ট্রেন্ডিং চলছে, কারণ এতদিন আমরা প্রোডাক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, এগুলোর উপর অতটা ফোকাস করতে পারিনি। তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের চলে যেতে হবে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সে, এই ধরনের ওয়েবসাইটগুলোতে চলে যেতে হবে, যেখানে বেসিক্যালি আমাদের এই ধরনের যে প্রজেক্টগুলো এসে থাকে। এছাড়াও পার্সোনাল নেটওয়ার্কের মাধ্যমে হয়ে থাকে, যে চেনা জানার মাধ্যমে যারা আমাদের কোম্পানিকে চিনবে বা ব্র্যান্ডিং এর ভ্যালুতে চিনবে, টিসিএস এর কাছে নিয়ে যায়, যেমন প্রজেক্ট, কোনো কোম্পানির প্রজেক্ট টিসিএস এর কাছে নিয়ে যায়, ব্যাংকিং প্রজেক্টগুলো বা বাকি অন্যান্য জিনিস, কারণ কোম্পানি একটা ফেস ভ্যালু রয়েছে। এছাড়াও কি হয়, যে আমাদের এখানে যেহেতু লেবার কস্ট অনেক কম এবং আমেরিকার লেবার কস্ট অনেক বেশি, আমেরিকা বা বাইরে যে ফরেন কান্ট্রিগুলোতে যেগুলো ডেভেলপ কান্ট্রি, সেখানে লেবার কস্ট অনেক বেশি। তো ফলে তারা যে ডেভেলপমেন্টগুলো সেগুলো আমাদের ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। যেহেতু সফটওয়্যার অনলাইনে হতে পারে, সবটাই কম্পিউটারে জাস্ট কোড ট্রান্সফার হয়, তো তারা করে কি, তাদের যে কাজগুলো নিয়ে আমাদের ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। ইন্ডিয়ান যে কোম্পানিগুলো এরা এগুলোকে ডেভেলপ করে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। তো ফলে কি হয়, যে জিনিসটা সস্তায় ডেভেলপ হয়ে যায়। তো এখানেই আমাদের ইন্ডিয়া সার্ভিস বেস মার্কেটে ভালো গ্রো করছে, যার কারণে। তো এখানে আমরা সার্ভিস বেসে নামার আগে আমাদের এই একটু মার্কেট স্টাডি করতে হবে, যে বর্তমানে কি টেকনোলজির ওপর কাজ চলছে। তো তার জন্য আমরা কি করব, ফাইবার, যেটা আগে বললাম, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এগুলোতে চলে আসবো। তো এগুলো থেকে আমরা দেখবো। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি একবার। তো বেসিক্যালি আমরা যদি ফ্রিল্যান্সারে চলে যাই, freelancer.com.in, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে .in ডোমেন চলে, তো আমরা freelancer.in এ এসেছি। তো freelancer.in এ আমাদের কি হয়, বিভিন্ন ধরনের প্রজেক্ট আসে, এখানে আমরা ট্যালেন্ট বা ওয়ার্ক দুটোই পাই। তো এক্ষেত্রে আমরা এখানে এসে খুঁজবো যে আমাদের কি কাজ চলছে। তো তার জন্য আমাদের বেসিক্যালি কি, আমাদের কাজের লিস্ট দরকার, যে কি কাজ চলছে। ওকে, তো আমরা কি করব, স্ক্র্যাপ করবো, একটা ফ্রিল্যান্সার স্ক্র্যাপার বানাবো। মানে এই ফ্রিল্যান্সার ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করে আমাদের একটা ডেটাবেস, এক্সেল শিট হতে পারে বা কোনো মঙ্গোডিবি টাইপ ডেটাবেসে আমরা এটাকে স্টোর করব, যাতে আমরা ওটাকে পরে অ্যানালিসিস করতে পারি। তো বেসিক্যালি কি করছি আমরা আজকে ভিডিওতে, আজকে আমরা যেটা করব, freelancer.in কে স্ক্র্যাপ করার চেষ্টা করব, স্ক্র্যাপ করে সেটাকে মঙ্গোডিবিতে স্টোর করব এবং সেটা দিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করব যে মার্কেট এখন কি ট্রেন্ড চলছে এবং কিসের কি রকম রেট চলছে। তো এটাই বেসিক্যালি। তো এখানে আমরা কি করব, ফাইন্ড ওয়ার্কে চলে যাবো, দেখবো কি চলছে কোথায়। ফাইন্ড ওয়ার্ক
ক্লিক নিচ্ছে না, কিছু প্রবলেম আছে হয়তো, বাই লোকেশন কোনো কারণে ক্লিক নিচ্ছিল না। ওকে, তো আমরা .NET-এ চলে আছি। তো এটা হায়ারিং পজিশনে চলে এলো। ওকে, নট, আমি বেসিক্যালি জব খুঁজছিলাম, জব, নট ফ্রিল্যান্সার হায়ারিং, আমি বেসিক্যালি জব খুঁজছিলাম। তো ফাইন্ড ফিচার জবস, এই তো জবের পেজে এসেছি। তো বেসিক্যালি এটা হচ্ছে জবের পেজেতে। তো পেজটাকে একটু ছোট করে দিই, একটু বেশি বড় লাগছে আমার। ওকে, তো এই পেজটার বেসিক্যালি আমাদের যেই কন্টেন্টগুলো আছে এগুলোকে স্ক্র্যাপ করতে হবে। যে কী জিনিসগুলো আছে, প্রাইভেট প্রজেক্ট, কন্টেস্ট, এগুলো কন্টেস্ট, এগুলো আমাদের চাই না। তো ফিচার্ডও চাই না আমাদের, ফিচার্ডগুলো চাই না আমাদের, সব চাই অলওয়েজ। অ্যাকচুয়ালি আগেরবার কী হয়েছিল, আমি কোনো একটা লিঙ্ক দিয়ে ঢুকে গেছিলাম, তো যার কারণে আমাদের যে ফিচার প্রজেক্টগুলো, অ্যাকচুয়ালি ফিচার প্রজেক্টগুলো আমাদের শো করছিল শুধু। তো 103টে জব ফাউন্ড, তো সেটা আমার চাই না, আমার অল প্রজেক্ট চাই। তো আমি কি করবো, এটাকে উড়িয়ে দেবো, যে শুধু জবস পর্যন্ত রাখবো। ওকে, তো এক্ষেত্রে কি হলো, দেখো 5000টা জব পাওয়া গেছে। ওকে, 5000টা জব পেয়ে গেছি। মানে এই যে বিভিন্ন ধরনের কাজ আসছে, কি মার্সিডিজ এমবেডেড সিস্টেম কাস্টমার পোর্টাল ডেভেলপমেন্ট, বা মার্সিডিজের থেকেই হয়তো এই প্রজেক্টে এসছে, বা এরকম সামথিং কিছু গ্রাফিক ডিজাইন হতে পারে, এসছে। ছোটোখাটো কাজ আছে, 33,000 টাকা হয়তো পে করছে ওটার জন্য। এটা দেখো 1,500 টাকা পার আওয়ারে চার্জ করছে এরা, মানে পে করবে আর কি এই কাজটা করে দিলে। পার্সোনাল রেজিউমে, পোর্টফোলিও, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মানে পার্সোনাল রেজিউমে মানে কি হয়, আমাদের ডেভেলপারদের পার্সোনাল রেজিউমে তৈরি করতে একটা, যাতে ক্লায়েন্টকে দেখানো যায় যে আমরা এই প্রজেক্টে কাজ করেছি। তো এটাই আর কি, এরকম একটা প্রজেক্ট 1,500 টাকা পার আওয়ার আর কি দিচ্ছে। এটা 37 জন বিট করে বসে আছে যে আমরা করে দেবো সামথিং। তো এই ধরনের আমরা যে প্রজেক্টগুলো, দেখো এই স্কিলগুলো লাগবে, তো এগুলো স্কিলের লিস্ট অ্যাকচুয়ালি। এবং এই ভেরিফাইড মানে কি, সেলার এবং পেমেন্ট, এগুলো ভেরিফাই আছে, যেগুলো ফ্রড নয়। যেমন এগুলো তো ভেরিফাইড নেই, 6 দিন আছে বিট করার জন্য, তো বিট করতে পারি। তো এগুলো খুললেও ডিটেলস দেখতে পাবো ডিটেলসে, তো আপাতত খোলার প্রয়োজন নেই। একই ডিটেলস, টাইটেল, ডেসক্রিপশন, স্কিলস, এই তো এটাই দরকার আমাদের, আর তো কিছু না। আর কি পরিমাণ চার্জ করা হচ্ছে এটা। ওকে, তো এই তো দরকার, আর তো কিছু না। তো এক্ষেত্রে এটাকে আমরা স্ক্র্যাপ করবো, এই ডেটাটাকে স্ক্র্যাপ করে। এবার এখান থেকে দেখতে আমাদের কেন অসুবিধা, আমরা এগুলোকে কোয়ারি করতে পারবো ঠিকই। এখান থেকে কোয়ারি প্যারামিটার আমরা অ্যাড করলে এখানে .NET এর যা আছে সেগুলো চলে আসবে, কিন্তু আমরা প্রসেস করতে পারবো না ভালোভাবে। তো এক্ষেত্রে আমরা মঙ্গোডিবির ডেটাবেসে এগুলোকে নিয়ে যাব। তো প্রথমে আমরা কি করব, তো স্ক্র্যাপিংয়ের জন্য প্রথমে আমাদের যেটা দরকার, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট খুলে নেব। ইন্সপেক্ট এলিমেন্ট খুলবো স্ক্র্যাপিংয়ের জন্য। প্রথমে আমাদের বুঝতে হবে যে এই সাইটটা কীভাবে কাজ করছে। স্ক্র্যাপিং, দেখো কোনো সাইটই চায় না যে আমরা তাকে স্ক্র্যাপ করি, তো সে সম্পূর্ণভাবে চেষ্টা করবে এই স্ক্র্যাপিংটাকে আটকানোর। তো ফলে আমাদের জন্য বাধা তারা তৈরি করবে বিভিন্নভাবে, কিন্তু আমাদের তো ডেটা চাই, তো সেক্ষেত্রে আমরা স্ক্র্যাপিং করব বাধা অতিক্রম করে। তো এক্ষেত্রে আমরা কি দেখব, যে দেখো আমাদের এই পেজটা লোড হলো। ওকে, পেজটা লোড হয়ে গেছে, এই পেজে এতগুলো আছে। এবার দেখো এখানে নিচে চলে এসেছি পেজের, এখানে দেখো পার পেজ কটা রেজাল্ট আছে, 50টা আছে। ম্যাক্সিমাম কটা হতে পারে, 100টা হতে পারে। তো আমরা 100 সিলেক্ট করে দিলাম, দেখো এখানে রেজাল্ট ইকুয়াল টু 100, এটা এসে গেল। তাহলে কি হচ্ছে, এখন দেখো এই পেজটাতে 100টা করে রেজাল্ট আছে। ওকে, এবার 100টা করে রেজাল্ট আছে, এইগুলোকে আমার স্ক্র্যাপ করতে হবে। তার জন্য কি করব, আমাদের এই নেক্সট পেজে যেতে হবে। এখান থেকে নেক্সট পেজে অপশন রয়েছে, নেক্সট পেজে ক্লিক করলে 2 নম্বর পেজে ক্লিক করলে 2 নম্বর যাবে, 3 নম্বর করলে 3 নম্বর যাবে, কিন্তু এটা ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবে। তো আমরা নেক্সট পেজে ক্লিক করছি, দেখো নেক্সট পেজে ক্লিক করলে পরের পেজের যে আরও 100টা সেগুলো আমার কাছে চলে এলো, আরও 100টা নতুন প্রজেক্ট। ওকে, এটা ক্লিক করলে 3 নম্বর পেজে যাবে, আরও 100টা চলে এলো। তো এখানে আমরা গিয়ে আমাদের দেখবো যে কোনো রকম এপিআই কল হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা। আমাদের স্ক্র্যাপিংয়ের দুটো প্রসেস হয়, এক হচ্ছে আমরা যদি কোনো এপিআই পেয়ে যাই, এপিআই দিয়ে আমরা ডাইরেক্ট নামিয়ে নিতে পারি এপিআই থেকে ডেটা। মানে সাইট নর্মালি দু ধরনের হয়, এক হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডার, এক হচ্ছে সার্ভার সাইড রেন্ডার। তো ক্লায়েন্ট সাইড রেন্ডারে কি হয়, এগুলো নেক্সট.js বা এই ধরনের জাভাস্ক্রিপ্ট বেসিস অ্যাপ্লিকেশন হয়, যেগুলো নর্মালি ডেটাটাকে ফেচ করে না, জাস্ট ডেটাটাকে জেসন ফরম্যাট বা ডেটা ফরম্যাটে ফেচ করে না, নিয়ে এখানে দেখিয়ে দেয়। তো এতে কি হয়, বেসিক্যালি সাইটের যে পারফরমেন্স অনেক ফাস্ট চলে। মানে কি হয়, তুমি দেখবে এক পেজ থেকে আরেক পেজে গেলে এই পেজটা রিলোড হতে শুরু করে। তো এই পেজটা রিলোড হতে থাকলে আমাদের একটা ল্যাগি এক্সপিরিয়েন্স হয়, পুরো পেজটা আবার রিলোড হবে, ইন্টারনেট স্লো থাকলে আরও স্লো হয়ে যাবে ব্যাপারটা। তো দ্যাট কেস যে ক্লায়েন্ট সাইড রেন্ডার যে অ্যাপ্লিকেশনগুলো হয়
সেগুলোতে কি হয়, পুরো পেজটা রেন্ডার হয় না, ও জাস্ট যেটুকু ডেটা দরকার সেটা 50 কেবি 100 কেবি 10 কেবি 20 কেবির যে ডেটা হয় ডেটাটুকু জাস্ট নিয়ে আসে। বাকি যে পেজ লোড হয়ে আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো লোড হয়ে আছে অলরেডি, এগুলোকে আর আনার দরকার হয় না। তো ফলে তাড়াতাড়ি নতুন একটা পেজ রেন্ডার হয়ে যায়। যেমন ক্লিক করছি, দেখো এখানে কিন্তু নতুন কিছু রিফ্রেশ হলো না, কিন্তু এটা 4 নম্বর পেজে চলে গেল, ডেটা চেঞ্জ হয়ে গেল। বেসিক্যালি এটা হচ্ছে এপিআই কল হচ্ছে, মানে এই পেজটার ক্লায়েন্ট সাইড রেন্ডার আমরা বুঝতে পারছি। তো ক্লায়েন্ট সাইড রেন্ডার হলে আমরা প্রথমেই আমরা চেক করবো যে কোনো এপিআই দিয়ে এটা কল হচ্ছে কিনা, এবং এপিআই দিয়ে অবভিয়াসলি কল হচ্ছে। তো অনেক ক্ষেত্রে কি থাকে, এপিআইটা এনক্রিপ্টেড থাকে, তো সেক্ষেত্রে এপিআই থেকে আমরা ডেটা তুলতে পারবো না। দ্যাট কেস আমাদের এইচটিএমএল থেকে তুলতে হতো। এইচটিএমএল মানে কি, এই এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে দেখো এইচটিএমএল ট্যাগ এখানে দেখতে পাচ্ছ, প্যারাগ্রাফ ট্যাগ। তো এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই পুরো লেখাটা রয়েছে বেসিক্যালি। তো এই লেখা থেকে আমরা তুলতে পারি চাইলে। এখানে দেখো টাইটেলটাও রয়েছে কোথাও, এই টাইটেলটাও এখানে চাইলে পেয়ে যাব। তো এই ধরনের সব জিনিসগুলো আমরা পেয়ে যাব এখান থেকে। এভাবে ধরে ধরে আমাদেরকে তুলতে হবে এইচটিএমএল দিয়ে, এবং সেটাও আমরা ব্রাউজার অটোমেশনই করব, আমরা মেশিন দিয়ে করবো। অবভিয়াসলি আমরা হাত দিয়ে এভাবে কপি পেস্ট করবো না। তো আমরা তার জন্য কোডও লিখবো, এই যে জব সার্চ কার্ড। তো এগুলো ক্লাস রয়েছে, ক্লাসগুলো ধরে আমরা করব। স্কিল রয়েছে নিচে দেখো, স্কিলের লিস্টগুলো এখানে রয়েছে। এর মধ্যে ডিভের মধ্যে দেখবে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে মাল্টিপল। ওকে, তো এবার এই হলো ব্যাপার। তো আপাতত যেহেতু এটা ক্লায়েন্ট সাইড রেন্ডার, আমরা প্রথমেই এইচটিএমএল স্ক্র্যাপিং এর দিকে যাচ্ছি না, আমরা এপিআই স্ক্র্যাপিং এর চেষ্টা করব, যেটা ইজি হয় তুলনামূলকভাবে, আর ডেটাটা অনেকটা ডেপথে পাওয়া যায়। এবার যে ব্যাপারটা দেখো, যে আমি এই পেজে যখনই নেক্সট পেজে ক্লিক করছি, দেখো এখানে অনেক কটা এপিআই কল হচ্ছে, অনেক কিছু কল হয়ে যাচ্ছে। অবভিয়াসলি সংখ্যাটা কম, নতুন পেজ লোড হওয়ার থেকে অবভিয়াসলি অনেক কম। নতুন পেজ লোড হলে অজস্র জিনিস লোড হয়, অজস্র, মানে প্রচুর টাইমও লাগে। তো সেক্ষেত্রে এতটা আমার ব্রডব্যান্ড কানেকশন নেওয়া, তারপরেও এখনো লোড কমপ্লিট হয়নি, মানে সার্ভিস ওয়ার্কার আছে, ক্যাশিং আছে, তারপরেও প্রচুর টাইম লাগে। তো বেসিক্যালি তো এক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারে এত টাইম লাগে না, এবং অনেক কম রিকোয়েস্টেই দেখো সাইকোর হয়ে গেল, পেজ চেঞ্জ হয়ে গেল। তো এটা অনেক ফাস্ট হয়। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের বিভিন্ন ধরনের এখানে এপিআই কল হয়েছে বা বিভিন্ন রিকোয়েস্ট গেছে। তো এই বেশিরভাগ রিকোয়েস্টগুলো আমার যেগুলো দেখে লাগছে, এগুলো বেসিক্যালি আইকন, এই যে আইকনগুলো লোড হচ্ছে ভেরিফাইড বা এই আইকনগুলো, এগুলো। তো এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার কি করতে হবে, আমার এইখানে চলে যেতে হবে এবং দেখতে হবে মিডিয়া, নট মিডিয়া, আমাদের এইটাই দরকার। এবং এর মধ্যে আমার দরকার, এগুলো তো দরকার নেই বেসিক্যালি আমার, যে এগুলো যেহেতু ইমেজ, লোগো, এই ধরনের জিনিসগুলো আমার দরকার নেই। আমার যেটা দরকার যে এই ধরনের জিনিসগুলো, যেগুলোতে প্রপার কোনো এপিআই কল হচ্ছে। এটা দেখো ফেসবুকের থেকে কল হচ্ছে। বেসিক্যালি ফেসবুকের কিছু ট্র্যাকিং এপিআই থাকে, যেগুলো আর কি ট্র্যাক করে যে কোথায় কি কোন পেজ ভিজিট হচ্ছে। এটাও বোধহয় কোনো একটা ট্র্যাকার, এটাও ফেসবুকের থেকে, ফেসবুক প্রাইভেসি স্যান্ডবক্স। তো আছে বিভিন্ন ধরনের। তো এছাড়াও আর অনেক কিছু লোড হয় একটা পেজে। তো দেখো এখানে একটা জিনিস আছে, এটা কি, এটা ব্ল্যাঙ্ক আছে, কিছু নেই এটাতে। আর এটা দেখো, এটার মধ্যে তুমি দেখতে পাবে ডেটা পাচ্ছ। দেখো এখানে সবকটা প্রজেক্ট তুমি পেয়ে যাচ্ছ। এই যে প্রজেক্টের লিস্টগুলো দেখো এখানে আছে, ডেভেলপ WP থিম উইদিন 48 আওয়ার্স, দেখো এইটাই আছে বেসিক্যালি। তো এইটাই ডেটাগুলো আসছে 48 আওয়ার্স, এবং এর ডেসক্রিপশন সমস্ত কিছু আছে। পেমেন্ট ভেরিফাইড, ওয়ান মানে এক মানে ট্রু, মানে ইয়েস ভেরিফাইড আছে। তো বেসিক্যালি SEO URL, স্কিল ইনফো যা যা আছে সবই এখানে রয়ে গেছে। তো বেসিক্যালি এর মধ্যে দিয়ে ডেটাটা আসছে, এর মধ্যে 100টা আসছে। কেন 100টা আসছে, আমি 100টা রেজাল্ট এখানে চেয়েছিলাম। এখানে অপশন আছে তো তার জন্য, এবং এর জন্য দেখবে কোয়ারি প্যারামিটার গেছে এটার। তো এই যে কোয়ারি প্যারামিটারগুলো এখানে গেছে, তো এই কোয়ারি প্যারামিটারে অ্যাকচুয়ালি কি বলছে দেখো, টাইপ ফলস, মানে কি হচ্ছে এখানে বেসিক্যালি এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে। তুমি এখানে যদি পেজটা বড় করি দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে। ফিক্সড প্রাইস প্রজেক্ট, আওয়ারলি প্রাইস প্রজেক্ট, মানে এখানে কি হচ্ছে সব চলে এসেছে। আমি যেহেতু কোনো ফিল্টার অ্যাপ্লাই করিনি, সব ধরনের চলে এসেছে। কন্টেস্ট, মিনিমাম প্রাইস, কত প্রাইসের মধ্যে আমার চাই, ডিউরেশন, লোকাল জব, ফুল টাইম, বিভিন্ন ধরনের জব আমরা ফিল্টার করতে পারি। তো এক্ষেত্রে কি হয়েছে, এই ফিল্টারগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অ্যাকচুয়ালি, এখানে কোয়ারি প্যারামিটার হিসেবে চলে গেছে কোশ্চেন মার্ক দিয়ে। ওকে, তো কোয়ারি প্যারামিটার দেখো টাইপ ফলস, বাজেট, মিনিমাম বাজেট, ম্যাক্সিমাম বাজেট, কন্টেস্ট বাজেট, আওয়ারলি, মিন ম্যাক্স, আওয়ারলি, প্রজেক্ট ডিউরেশন। তো এই জিনিসগুলো সবই ফলস আছে, কেন, কারণ আমি কিছু অ্যাপ্লাই করিনি। তো যেটা এখানে ফলস নেই বা ডেটা আছে বেসিক্যালি, সেটা হচ্ছে ডিসপ্লে স্টার্ট আর ডিসপ্লে লেন্থ। তো ডিসপ্লে স্টার্ট অ্যাকচুয়ালি গিয়ে এটা পেজিনেশনের কাজে লাগছে। এই দুটো ফিল্ড অ্যাকচুয়ালি পেজিনেশনের কাজে লাগছে। এই যেখানে 100 লেখা আছে, এই 100টা এখানে চলে যাচ্ছে।
আর আমি কত নম্বর পেজে আছি সেই জিনিসটা ওই যে 600 যে ভ্যালুটা দেখতে পেলে ওটা ওখান থেকে আসছে 600। কারণ কি আমি 7 নম্বর পেজে আছি, মানে কি অলরেডি 6টা পেজ আমি অতিক্রম করে এসেছি, মানে 600টা আমি দেখে ফেলেছি। তো তার মানে কি 600-র পর থেকে আমাকে 100টা দেখাতে হবে, মানে 600-র পর থেকে স্টার্ট হবে, তারপর আমাকে 100টা দেখাতে হবে। বেসিক্যালি ওটা যে ডিসপ্লে স্টার্ট বা ডিসপ্লে কোথা থেকে স্টার্ট করব বা দেখানো কোথা থেকে শুরু করব এবং কতগুলো দেখাবো, ডিসপ্লে লেন্থ মানে 100টা দেখাবো। তো এই পেজে ফলে 100টা চলে এসছে। তো সিম্পলি এই হচ্ছে এপিআই, আমরা এর এপিআই পেয়ে গেছি। তো আমরা এবার চলে আসবো যে কোডিংয়ে, যে কীভাবে আমরা স্ক্র্যাপ করবো এটাকে। তো স্ক্র্যাপ করার জন্য বেসিক্যালি আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে কোথাও। তো প্রজেক্ট আমরা একটা তৈরি করে ফেলি, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ফেলি আমরা ইনিশিয়ালি। তো নতুন একটা ফোল্ডার ক্রিয়েট ফেলি, ওয়েব স্ক্র্যাপ। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি ওয়েব স্ক্র্যাপার বা ফ্রিল্যান্স স্ক্র্যাপার, LANCER স্ক্র্যাপার। তো এখানে কি করবো, আমরা এটাকে খুলে নেবো, একটা কমান্ড খুলে নেবো সিএমডি। তো কমান্ড খুললে আমাদের কি হলো, কমান্ড প্রম্পট ওপেন হলো। কমান্ড প্রম্পট ওপেন হওয়ার পর আমরা এখানে একটা npm এনভায়রনমেন্ট তৈরি করবো, কারণ আমাদের পাপেটার লাগবে এখানে জিনিসগুলোকে স্ক্র্যাপ করার জন্য। আর মঙ্গোডিবি যে ড্রাইভার লাগবে, যাতে আমরা মঙ্গোডিবির সাথে কানেক্ট করে আমরা তাতে ডেটাগুলো ফেলতে পারি। ডেটাগুলো স্ক্র্যাপ তো হলো, কোথাও তো ফেলতে হবে দেখার জন্য, কোথাও তো স্টোর করতে হবে। তো মঙ্গোডিবির আমরা ড্রাইভার নেব। তো কী লাগবে, পাপেটার। তো পাপেটার অ্যাকচুয়ালি স্পেলিংটা একটু আছে, পাপেটার আমরা স্পেলিংটা দেখে নিই। স্পেলিংটা কি, পাপেটার। ওকে, তো এই পাপেটার আমরা ইনস্টল করব। প্রথমে একটা npm ইনস্টল করে নেব, ইনিট করে নেব। ওকে, তো npm ইনিট করলে বেসিক্যালি ওয়েব স্ক্র্যাপার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো 1.0.0। তো এটা ডেসক্রিপশন, ইটস এ freelancer.in scrapper script in Node.js. ওকে, এন্ট্রি index.js, হ্যাঁ হতে পারে index.js। টেস্ট কমান্ড আপাতত টেস্টিং রাখছি না, গিটহাব কিওয়ার্ডস কি দেওয়া যায় থাক, এগুলো আপাতত এগুলোকে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ আমার নাম দিয়ে দিলাম। ওকে, লাইসেন্স আপাতত ছেড়ে দিচ্ছে, এগুলো ইয়েস করে দিলাম। তো আমাদের একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার আমরা এখানে ইনস্টল করবো npm i পাপেটার, আর আমাদের কি দরকার, মঙ্গোডিবি। এই দুটো জিনিস আমরা ইনস্টল করে নেব। ওকে, তো এটা ইনস্টল হতে থাক। আমরা এখানে ততক্ষণ কি করব, পাপেটা এখানে এসছে আমাদের এই ফোল্ডারে, দেখো একটা প্যাকেজ.json তৈরি হয়ে গেছে, আরও জিনিস এখানে ক্রিয়েট হয়ে যাবে। এই দেখো নোট মডিউলসও ক্রিয়েট হয়ে গেছে, ইনস্টল হওয়া, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো দেখো মাল্টিপল এখানে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আপাতত কি করবো, এটাকে ভিএস কোডে খুলে নেবো এই প্রজেক্টটাকে। ওকে, ভিএস কোডে খুলছি। তো ভিএস কোডে খুললে দেখো এখানে পেয়ে গেছি এটা। তো আমরা এখানে index.js একটা করে নেবো, .js, এবং এখানে আমরা কি করব, পাপেটার ওপেন করবো, পাপেটার আর মঙ্গোডিবিকে কানেক্ট করবো। তো তার আগে আমরা যেহেতু সবটাই অ্যাসিংকে চাইছি, অ্যাসিংক্রোনাস টাস্কের মধ্যে চাইছি, তো তার জন্য একটা এননমাস অ্যাসিং ফাংশন, সেলফ কলেবল একটা ফাংশন আমরা তৈরি করব, যেটা সেলফ ইনিশিয়েট করবে নিজেকে। তো অ্যাসিং ওকে, আর এটাকে এখান থেকে কল করে দিলাম, তাতে কি হলো, এটা কল হয়ে যাবে, জাস্ট অ্যাসিংকের মধ্যে কল হয়ে যাবে। ওকে, তো ইনিশিয়ালি আমরা কি করব, প্রথমে আমরা মঙ্গোডিবিকে কানেক্ট করব। তো কি করব, মঙ্গো ক্লায়েন্ট, এই ইউআরএল এর উপরে আমাদের আছে। তো কি করব, স্ক্র্যাপড, আর এখানে 127.0.0.1 লোকালের উপর চলছে, এবং এর মধ্যে আমরা কোথায় পাবো, SCRAPED স্ক্র্যাপড। তো আমাদের দেখবে এর মধ্যে আমাদের একটা ইয়ে হয়ে আছে, কি বলে, একটা আমরা ডেটাবেস তৈরি করেছি স্ক্র্যাপ, মানে স্ক্র্যাপ যে ডেটাগুলো থাকে আমরা এখানে স্ক্র্যাপ এই কালেকশনের মধ্যে রেখে দিই, এই ডেটাবেসের মধ্যে রাখি। তো এখানে ক্লায়েন্ট ইকুয়াল অ্যাওয়েট, তো নিয়ে নিলাম। তো জিনিসটা কাজ করছে কিনা একবার দেখব। তাহলে আমরা এখানে কনসোল লক করে দেবো।
ওকে, ইয়েস, এবার ঠিকঠাক জিনিসটা এসছে। কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো আগেরবার কোনো কারণে। তো ক্লায়েন্ট আমরা আরেকবার রান করার চেষ্টা করি। ইয়েস, ডেটাবেস কানেক্ট বলে দিয়েছে এবং ডেটাবেস কানেক্ট হওয়ার পর দাঁড়িয়েও গেছিলো কোড, তো ফলে জিনিসটা কাজ করছে। ওকে, তো ক্লায়েন্ট ডট ক্লোজ করে দেবো আমাদের কোডের এন্ডে এসে। তো বেসিক্যালি ক্লায়েন্ট ডট ক্লোজ মানে কি আমরা ডেটাবেসের সাথে কানেকশন ডিসকানেক্ট করে দিচ্ছি। এটা এখনই কেন করছি, বেসিক্যালি টেস্ট করছি। ইয়েস, ওকে, ওয়ার্কিং। তো ওয়ার্কিং মানে এটা কি, বেসিক্যালি কী হলো, এখানে কানেক্টও হলো আবার ডিসকানেক্টও হয়ে গেল, দুটোই কাজ করছে। ওকে, তো ক্লিয়ার করে দিই স্ক্রিনটাকে, পরে আমাদের কাজে লাগবে। তো এই মুহূর্তে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা একটা কালেকশন ক্রিয়েট করবো। কালেকশনের নাম কী দেবো, জবস। যেহেতু ফ্রিল্যান্সার থেকে তুলছি, আমরা জবগুলোকে তুলবো, জব নাম দিচ্ছি কালেকশনের। ওকে, তো বেসিক্যালি জবস, JOBS। ওকে, জবস, এখানে আমরা কী নেবো, একটা কালেকশন নেব। তো ক্লায়েন্ট ডট ডিবির নাম কী হবে, স্ক্র্যাপ্ট হবে। বাই ডিফল্ট ডিবিটাও স্ক্র্যাপ্টই থেকে থাকে, যেহেতু আমরা ওখানে পাতে দিয়েছি। দিয়ে আমরা একটা কালেকশন নেব। কালেকশনের মধ্যে আমরা কি করব, আমাদের নাম কি দেব, আমাদের ফ্রিল্যান্সার জবস। ওকে, তো আমরা একটা কালেকশন তৈরি করে নিলাম। এবার আমরা যা করবো এই জবের মধ্যে পুশ করে দেবো, জব নেব, জবের মধ্যে ইনসার্ট করব যখন আমরা স্ক্র্যাপ করব। তো এবার স্ক্র্যাপিং শুরু হোক। ওকে, এবার যদি স্ক্র্যাপিং শুরু হয়, তো স্ক্র্যাপিংয়ের জন্য আমাদের কি দরকার, পাপেটার দরকার। তো পাপেটার নিয়ে আসবো। পাপেটার ডট লঞ্চ করব, একটা ব্রাউজার নিলাম। পাপেটে যখন লঞ্চ হবে একটা ব্রাউজার লঞ্চ হবে। তো ব্রাউজারের মধ্যে আমি ব্রাউজার পেয়েছি একটা, ব্রাউজার ডট, এবং এর মধ্যে প্রথম যে পেজ একটা খোলা থাকে, যেমন আমাদের যখন ক্রোম ওপেন করি আমাদের একটা প্রথম পেজটা খোলা থাকে, একটা ট্যাব দিয়ে দেয়। তো ওই ট্যাবগুলোকে পেজেস বলে অ্যাকচুয়ালি। তো এই ট্যাব একটা নেব, একটা পেজ নিয়ে নেব। ওকে, পেজ নিলাম। তো আমরা এখানে এবার দেখো, এখানে লঞ্চ করলে একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো বেসিক্যালি আরেকবার যদি রান করাই দেখতে পাবে। এবার হেডলেস করা মানে কি, ব্রাউজারটা অ্যাকচুয়ালি দেখাবে না। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, যে ব্রাউজারটা লঞ্চ হচ্ছে কিন্তু ব্রাউজারটা আমাদেরকে দেখাচ্ছে না, ওটা ব্যাকগ্রাউন্ডে লঞ্চ হচ্ছে। তো হেডলেস আমি ফলস করে দিলাম। অ্যাকচুয়ালি এরা হেডলেস ব্রাউজার মানে যে তোমার ব্রাউজার লঞ্চ হবে, সব কিছুই হবে, বাট দেখা যাবে না, ভিজিবল হবে না, পিছনে চলবে। তো ওটাই আর কি হচ্ছিল। তো দেখো এখানে একটা ব্রাউজার পেয়ে গেছে, আমাদের এখানে ইন্সপেক্ট এলিমেন্ট খোলা আছে। অ্যাকচুয়ালি ইন্সপেক্ট এলিমেন্ট খোলা আছে কারণ আমি ডেভ টুল চু করেছি, তো ওটার কারণে হয়েছে, আর কিছু না। তো এবার আমরা কি করব, আমরা এক কাজ করব, একটা জিনিস এখানে দেখো, পেজটা লোড হলেই প্রচুর জিনিস এখানে লোড হয়, প্রচুর জিনিস যেগুলো হয়তো দরকার নয়, যেমন অনেক এই ধরনের জিনিসগুলো, এগুলো অনেক ক্ষেত্রে দরকার নেইও। এগুলো স্ক্রিপ্টগুলো দরকার, যেমন এখানে দেখবো অনেক সময় গুগলের অনেক স্ক্রিপ্ট আছে যেগুলো লোড হচ্ছে, বা অনেক CSS ফাইল থার্ড পার্টি থেকে আসছে সেগুলো লোড হচ্ছে, ইভেন্ট, এগুলো অ্যাকচুয়ালি কোনো ট্র্যাকিং রিলেটেড কিছু জিনিস। তো সেগুলো আমি বন্ধ করে দিলে জিনিসটা বেটার হয়, কারণ এগুলো দিয়ে ট্র্যাক করতে পারে কোম্পানি যে আমি তাকে স্ক্র্যাপ করছি এবং পেজ লোডিং টাইমটা বেড়ে যাবে, এই আর কি। তো সেটা বেটার হয় যদি, আচ্ছা এখানে 7টা চলে এসছে না, 7টা থাকবে না এখানে, কারণ আমরা প্রথম পেজ থেকে ঢুকবো। ওকে, তো এই হলো ব্যাপার। তো পেজে আমরা চলে গেছি। তো এখানে একটা ব্রাউজার আমাদের ওপেন হয়ে গেছে জিনিসটা, এটা টেস্ট ব্রাউজার, দেখো টেস্ট ব্রাউজারে আমাদের ওপেন হয়েছে এবং এখানে অনেক কিছু এরকম কল হয়েছে। তো সব কিছু আমরা দেবো না। তো কি করব, আমরা এক কাজ করব, পেজের মধ্যে ইন্টারসেক্ট বসাবো, পেজ ডট সেট ইন্টারসেক্ট ট্রু। ওকে, মানে আমরা পেজের রিকোয়েস্টের উপর কন্ট্রোল নিচ্ছি। ওকে, ইন্টারসেক্ট অ্যাকচুয়ালি কী করছে, আমার পেজের যে রিকোয়েস্টগুলো, মেথড ক্যাপাবিলিটি টু মডিফাই রিকোয়েস্ট, তো রিকোয়েস্টকে মডিফাই করা আমি পারমিশন নিচ্ছি তার থেকে। ওকে, এটা নিয়ে নিলাম। তো এটা কি আমার অ্যাওয়েটের ফাংশন আছে, ইয়েস, এটা বুলিয়ান রিটার্ন করছে প্রমিস করে, তো এখানে অবভিয়াসলি অ্যাওয়েট হবে, প্রমিস আছে মানে অ্যাওয়েট অবভিয়াসলি হবে, নর্মাল ব্যাপার। তো পেজ ডট অন, তো কীভাবে করে অন, এখানে রিকোয়েস্ট, প্রত্যেকটা রিকোয়েস্ট আমি এখানে ধরতে পারবো, ফলে তো
রিকোয়েস্টগুলো, এখানে ইভেন্টগুলো ধরার জন্য আমি রিকোয়েস্ট ধরবো। তো দেখো সেমভাবে আছে অন রিকোয়েস্ট। তো এবার আমি দেখো এখানে রিকোয়েস্ট পেয়ে গেছি। তো রিকোয়েস্ট যেহেতু পেয়েছি, এবার কি করবো, এই রিকোয়েস্টটা আমি ইউআরএল বের করবো। কনস্ট 1 মিনিট, ইউআরএল হ্যাঁ করতে পারি অ্যাকচুয়ালি, এখানে ইফ এলস করে দেওয়া যায়। ইফ ইউআরএল, আমরা এটাকে এক কাজ করি, কনস্ট একটা ইউআরএল নিয়ে নিই, ইকুয়াল রিকোয়েস্ট, সুবিধা হবে আর কি, রিকোয়েস্ট ডট ইউআরএল, ইউআরএলটাকে আমরা বের করে নিলাম। তো বের করে নেওয়ার পর আমরা কি করব, নিচে লাইনে আসবো, এখানে আমরা চেক করব যে ইফ ইউআরএল ইনক্লুডস, আমরা 3 ধরনের ইউআরএলকে এখানে অ্যালাউ করব। এক হচ্ছে নিজে freelancer.in, মানে দেখো এখানে একটা জিনিস আমি দেখলাম যে t.freelancer.com এখানে রিকোয়েস্ট যাচ্ছে, এটা আমি চাই না, ইনকেস ইভেন্ট টাইপের জিনিসগুলো যাচ্ছে বোধহয়। তো আমার যেগুলো শুধু দরকার, যে বেসিক যে জিনিসগুলো আসছে এটা দরকার, www এটার থেকে দরকার, আর দেখে নিই আর কি রিকোয়েস্ট আছে। তো আমাদের যে মেন পেজটা কোথা থেকে আসছে, মেন পেজটা দেখো freelancer.in থেকে আসছে, তো এটা দরকার। আর আমাদের freelancer.com-কে একটা করে দেব। তো .com-কেও অ্যালাউ করে দেবো। তো যদি এর মধ্যে হয়ে থাকে, এর মধ্যে থাকে, তবে আমি যেতে দেবো রিকোয়েস্টকে আমি অ্যালাউ করবো, নাহলে অ্যাব্রড করে দেবো। কন্টিনিউ করতে দেবো, কন্টিনিউ করো তোমরা। মানে অ্যাকচুয়ালি এখানে আমি কী করছি, ইন্টারসেক্ট করছি জিনিসটাকে, নয়তো আমি কী করবো, অ্যাব্রড করে দেবো, রিকোয়েস্ট ডট অ্যাব্রড, মানে রিকোয়েস্টগুলো ফেল করা যাবে, যেতে পারবে না। ওকে, তো রিকোয়েস্ট অ্যাব্রড হয়ে গেল। ওকে, তো এটা অটো ইয়ে হলো। এবার দেখো আমি যদি এটাকে বন্ধ করে আবার এটাকে ওপেন করি, তো তুমি দেখবে যে এখানে নেটওয়ার্কে গেলাম, দেখো অনেক রিকোয়েস্ট যে ইভেন্টগুলো ফেল করছে, ইভেন্টগুলো ফেল করার কারণ আমি এটাকে ব্লক করে দিয়েছি। মানে এই যে এই দেখো অ্যানালিটিক্সের যেগুলো যাচ্ছে, এগুলো টোটালি ব্লক হয়ে গেছে, যেহেতু এটা ফেসবুকের কাছে আছে, ফেসবুকে আমি ডেটা দিতে চাই না, বা এটা কে জানি না, ক্লাউড ফ্রন্টে সামথিং। তো এদেরকে ব্লক করে দেওয়া হয়েছে। দেখো পেজটা কিন্তু অনেক ফাস্ট লোড হয়ে গেছে আগের থেকে। দেখো সাইকেল লোড হয়ে গেল না, আগে কতক্ষণ লাগছিল, 10 মিনিট 1 মিনিটের ওপর লেগে যাচ্ছিল অ্যাকচুয়ালি লোড হতে। তো এখন দেখো সাইকেল লোড হয়ে গেল, অ্যানালিটিক্সগুলো চলে যাতে অ্যাড বা আরও অন্যান্য জিনিস যেগুলো ছিল ওগুলোকে লোড করিনি, বেসিক্যালি হতে দিইনি, আমি ব্লক করে দিয়েছি। তো যার কারণে দেখো অনেক ফাস্ট লোড হয়েছে পেজটা। ওকে, এবার আমরা কি করব, যে দেখো এটা পেয়ে গেছি। এবার আমরা আমাদের যে ইউআরএলটা অ্যাকচুয়ালি হিট হচ্ছিল নেক্সট পেজে গেলে, সেটাকে আমরা খোঁজার চেষ্টা করব, সেইটাকে আমরা ধরবো। তো দেখো নেক্সট পেজে গেলে আমাদের একটা ইউআরএল হিট হচ্ছিল। আচ্ছা, তার আগে প্রথম ব্যাপার হচ্ছে আমার এই পেজে আসার পর আমার এই নেক্সট পেজটাকে ক্লিক করতে হবে, এই ক্লিকেবেল করাতে হবে। তো এই বাটনটাকে বারবার ক্লিক করতে হবে। ওকে, 3, 4, 5 এভাবে আপডেট হতে থাকবে এবং পেজ আপডেট হতে থাকবে। ওকে, তো তার জন্য আমার ওই পেজটা, ওই লিঙ্কটাকে আমার ধরতে হবে যে লিঙ্কটা কোথায় আছে। তো লিঙ্কটা ধরার জন্য আমি কি করব, লিঙ্কটা ক্লিক করলাম, তো আমি পেয়ে গেছি লিঙ্কটা এখানে আছে। ওকে, তো লিঙ্কে দেখো একটা জিনিস আছে এখানে, লিস্ট এলিমেন্ট, এটা বেসিক্যালি এখানে একটা লিঙ্ক আছে। এটা দু ধরনের দিয়েছে, কারণ এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট এনেবেল অ্যাপ্লিকেশন, তো এখানে এই ডেটা লিঙ্কে ক্লিক করলেও এটা নিয়ে নেবে বাই ডিফল্ট, ওরা অলরেডি ইভেন্ট বসানো আছে এর ওপর। আর যদি ইন কেস কোনো কারণে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট না করে, এখানে সেক্ষেত্রে অ্যাঙ্কারটা একটা ট্রিগার হয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু এটা পেজ রিলোড হচ্ছে না, তো এখানে অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট কাজ করছে। এখানে যদি জাভাস্ক্রিপ্ট ডিসেবল করতাম, তো তখন অ্যাঙ্কার ট্যাগ দিয়ে কাজটা হয়ে যেত, এই লিঙ্কেই নিয়ে যেত, বাট পেজটা লোড হতো, সেক্ষেত্রে টাইম লাগতো। এই আর কি, দু ধরনেরই এরা অপশন দিয়ে রেখেছে যাতে কাজ করে যায়। ওকে, তো এবার এখানে তুমি দেখবে যে এখানে দেখো ডেটা লিঙ্ক নেক্সট পেজ আছে, এই যে এই জিনিসটা, এটাকে আমি ধরতে পারি চাইলে। তো লিস্ট এলিমেন্ট ডেটা লিঙ্ক, এইটার উপর ক্লিক করতে হবে। তো কি করব, আমরা এখানে চলে যাবো। আমরা প্রথমে যেটা ট্রাই করব, ফর ইচ আমরা অ্যাকচুয়ালি ওয়েট করব প্রথমে ওইটাকে পাওয়া যাচ্ছে কিনা। তো প্রথমে আমরা দেখব পেজের মধ্যে অ্যাওয়েট, আমরা ওয়েট করব অ্যাওয়েট পেজ ডট ওয়েট ফর সিলেক্টর, মানে আমরা একটা সিলেক্টর ওকে বলে দেবো
যে এইটা সিলেক্টর বলতে আমরা এই জিনিসগুলোকে ধরার চেষ্টা করবো, ওটাকে সিলেক্টর। তো এটা লিস্ট এলিমেন্ট ছিল এবং এর মধ্যে এরম ছিল। তো এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল কোটে করলে বেটার হয়। সিঙ্গেল কোটে করি, li দিয়ে থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটাকে বেসিক্যালি আমরা তুলবো। তো এটা যতক্ষণ না আসছে ততক্ষণ তুমি ওয়েট করবে, এখানে পরের লেভেলে যাবে না। ওকে, তো এই হলো। এবার আমি কি করব, এখানে একটা টাইম আউটের বোধহয় সিন আছে, যেটা আমি দেখব জিনিসটা কীরম কী চলছে। আর এখানে ব্রাউজার ক্লোজিং করিনি আমি, ঠিক আছে। তো একবার রিস্টার্ট করলাম ব্রাউজার। কী হলো, এটা কোথায় বসিয়েছি আমি? আচ্ছা, পেজ খোলার আগেই তো আমি ওয়েট করিয়ে দিয়েছি, তাহলে কি করে হবে? ভুল জায়গায় বসিয়েছিলাম। তো ঠিক আছে, আরেকবার হতে পারে, একবার ক্লিয়ার করে নিই। ব্রাউজার ওপেন হলো, পেজ লোড হলো। তো অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যাকশন নিলে তো বুঝতে পারবো না যে কিছু হয়েছে, কাজ করছে কি না। আমাদের অ্যাকশন নিতে হবে। তো অ্যাকশন নিতে হলে আমরা কি করব, নেক্সট পেজে যে এই পেজটা আগে আমরা এখানে ওয়েট করলাম, তারপর আমরা ক্লিক করাবো, অ্যাকচুয়ালি ক্লিক করানোর চেষ্টা করবো। তো এর জন্য একটা ফর লুপ নিয়ে নিতে পারি। তো ফর লুপে এরা দেখো এখানে কি বলেছিল, আমাদের 5000টা জব পাওয়া যাচ্ছে, মানে এদের অ্যাকচুয়ালি এর চেয়েও বেশি আছে, কিন্তু ওরা 5000টা লিমিট করে রেখেছে, এর বেশি দেবে না। তো আমরা কি করব, এক্ষেত্রে 5000টাকে আমরা ম্যাক্সিমাম করে দিলাম লিমিট আমাদের 5000 পর্যন্ত। আর পার পেজে আমাদের কতগুলো থাকবে, 100টা। তো আর শুরু কোথা থেকে হবে, 1 থেকে। তো 1 থেকে হবে, শুরু আমাদের 1 থেকে হবে, 5000 পর্যন্ত যাবে, প্রত্যেকটা রুপি ঘুরবে। এবং সেক্ষেত্রে আমাদের ওয়েট 0 থেকে হলে ইকুয়ালটা দিতে হতো না, এই আর কি। তাতে কোনো প্রবলেম নেই, 0 থেকে করতে পারি 0। আর ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 100 করবো। বেসিক্যালি কি হলো, প্রত্যেকবার লুপ ঘোরার পর ও 100টা করে, কারণ কি ওখানে তুমি দেখেছিলে এই ইউআরএলটা যদি তুমি দেখে থাকো, পেলোডটা যেটা যেভাবে গেছে, যে আমাদের প্রত্যেকবার ঘুরবে এটা 600 700 800 হতে থাকবে, 5000 পর্যন্ত যাবে, 4999 পর্যন্ত যাবে। আর এখানে এটা কনস্ট্যান্ট 100টাই থাকবে। তো 100টা করে দেখাচ্ছে পার পেজে। তো সেই অনুযায়ী আমাদের এই লজিকটা লেখা। ওকে, তো এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমরা এখানে ওয়েট করে নিয়েছি অলরেডি যে পেজটা রেন্ডার হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস, ওয়েট ফর, আরেকটা জিনিস এখানে করা উচিত, ওয়েট আনটিল, মানে পেজটা যতক্ষণ না সমস্ত রিকোয়েস্ট স্টপ হয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করাবো। না হলে কি হবে, জাভাস্ক্রিপ্ট হয়তো রেন্ডার হয়নি, তার আগেই দুম করে ও ক্লিক করে দিল, পেজ ক্র্যাশ করে যেতে পারে। তো দ্যাট কেস আমরা এখানে ওয়েট করালাম যতক্ষণ না নেটওয়ার্ক সব কিছু 0 হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক 0 হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করাবো। আরেকবার ইয়ে করে নিই, হ্যাঁ 0 পর্যন্ত আমরা ওয়েট করবো যতক্ষণ নেটওয়ার্ক রিকোয়েস্ট 0 হয়ে যাচ্ছে। তারপর আমরা খুঁজবো যে পেজের মধ্যে এই জিনিসটা আছে কিনা, যদি থাকে তবে আমরা লুপের মধ্যে পাঠাবো। লুপের মধ্যে আমরা ক্লিক করতে থাকবো। ওকে, তো ক্লিক করতে থাকবো। তো আমরা এই এলিমেন্টটাকে ক্লিক করব। তো তার জন্য কি করবো, অ্যাওয়েট await পেজ ডট ক্লিক। তো ক্লিক করব কোথায়, আমরা পেজে একটা বাটন ক্লিক করব। সেই বাটনটা অ্যাকচুয়ালি বাটন না, ওটা লিস্ট এলিমেন্ট। তো লিস্ট এলিমেন্টের মধ্যে ক্লিক করব। তো এই জায়গাটাতেই বেসিক্যালি ক্লিকটা করব। তো ক্লিক হলো। এখানেও আমি কি দিতে পারি, অপশন পাস করতে পারি কি, হ্যাঁ অপশন এখানেও পাস করতে পারি, যে ক্লিক করার জন্য টাইম দিচ্ছি, প্রয়োজনে এই মুহূর্তে, দরকার হলে দেবো, ট্রাই করে দেখি প্রথমে। এবার একটা ব্যাপার আছে, ক্লিক করলাম। এবার ক্লিক করলে কি হবে, এ কিন্তু টপ 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 করে ক্লিক করতে থাকবে। নেক্সট পেজ লোড হতে না পারলেও নেক্সট পেজ লোড হওয়ার সঙ্গে সঙ্গে ও ক্লিক করে দেবে, মানে ক্লিক 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 করতে থাকবে, নেক্সট পেজ লোড হওয়ার আগেই করে দেবে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে এটা ওয়েট করুক কিছুক্ষণ, যে ওই যে এপিআই কল হচ্ছে, এপিআই কলটা হয়ে যাক, তারপর আমি আবার এটাকে ইয়ে করবো, আর একবার ক্লিক করব। তো তার জন্য আমার এখানে ওয়েট করাতে হবে, ওয়েট ফর অ্যাওয়েট। তো ওয়েট ফর পেজ, অ্যাকচুয়ালি পেজের উপর কাজ করছি, তো পেজ ওয়েট ফর কী নেওয়া আছে এখানে, রেসপন্স, ওয়েট ফর রেসপন্স। তো আমি এখানে রেসপন্স নেব, রেসপন্স অবজেক্টকে নেব, নিয়ে কি করব এখানে রেসপন্স। তো এই যে যখনই কোনো একটা রেসপন্স আসবে আমি রেসপন্সটাকে ধরে নেব, যতক্ষণ ওই রেসপন্সটা আসছে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো, যে নেক্সট পেজে যে এপিআইটা কল হবে, কল হওয়ার পর যে ডেটা রেসপন্স আসবে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো, আগে ডেটা আসুক তারপর নেক্সট পেজে আবার ক্লিক করবো। ওকে, ততক্ষণ অবভিয়াসলি পেজ লোড হয়ে গেছে। তো রেসপন্স ডট ইউআরএল পেয়ে যাবো এখানে। ওকে, ইউআরএলটা পেয়ে যাবো। এবার এখানে সিন আছে, দেখো ইউআরএল আমরা পেয়ে যাচ্ছি
কনস্ট আমরা একটা ইউআরএল এর মধ্যে নিয়ে নিই, ইউআরএল ইকুয়াল রেসপন্স ইউআরএল আমরা পেয়ে গেছি। তো এবার এটার উপর আমরা কিছু লজিক অ্যাপ্লাই করব। প্রথমে আমরা কি দেখব যে রেসপন্সটা ঠিকঠাক এসছে কিনা, সব কিছু আমরা চেক করব। তো কি কি কেস আছে, ইফ রেসপন্স ডট ওকে, ওকে মানে রিজলভ হয়েছে কিনা, ওকে হয়ে গেল। এবং রেসপন্স ইউআরএলটা যেটা আমরা এপিআইটা তুলেছিলাম সেই এপিআইটাকে আমরা তুলে নিয়ে আসব এখানে। তো সেই ইউআরএলটাকে আমরা তুলে নিয়ে আসব। তো এটা কীরকম ইউআরএল ছিল, এই পর্যন্ত ছিল। ওকে, তো এই পর্যন্ত আমরা তুলে দেব। তো ইউআরএলটা ইউআরএল ডট ইনক্লুডস মানে ইউআরএল এর মধ্যে এই জিনিসটা থাকতে হবে। এবার হ্যাঁ, এই পুরোটা থাকার দরকার নেই, যেহেতু ইনক্লুড ইউজ করছি, এক্স্যাক্ট ম্যাচ তো করাচ্ছি না। আমার মেন যে জিনিসটা ওই জিনিসটা থাকলেই হবে, বাকি ডেটা টেবিল অ্যাকচুয়ালি ওইটুকু পার্ট থাকলেই হবে, বাকি কিছু না থাকলেও চলবে, বেসিক্যালি ওইটুকুই দরকার। তো ঠিক আছে, ওকে, নো ইস্যু, এটুকু থাকলেই হবে। তো এইটুকু থাকলে আমি নেক্সট লেভেলে যেতে পারবো। এটা রিজলভ হলে তবে আমি অন্য কিছু স্টেপ নেব। আচ্ছা, এবার যে ব্যাপারটা হচ্ছে রিজলভ হচ্ছে কিনা এটা আমি দেখব, যে রিজলভ এটা হচ্ছে কিনা। তো রিজলভ হলে রিজলভের রেসপন্সটাও আমার নিতে হবে। তো আমি ইউআরএলটা, আচ্ছা প্রথমে আমরা একবার দেখি কাজ করছে কিনা, রিটার্ন ট্রু করে দেবো আগে। মানে এইটা যখন রিজলভ হলো রেসপন্স, দেখো এখানে কি করলাম, এখানে তোমার এই পেজের উপর আমি ক্লিক করেছি। ওকে, নেক্সট পেজে যাওয়ার জন্য ক্লিক করে দিয়েছি। তো নেক্সট পেজ লোড হবে, নেক্সট পেজ লোড হওয়া শুরু হলে এপিআই কল হবে। এপিআই কল হলেই এই যে ইউআরএলটার মধ্যে এই লিঙ্কটা রয়েছে, যত অনেক কটা এপিআই কল হবে, অনেক রিকোয়েস্ট যাবে, রেসপন্স আসবে। তো আমি চুপচাপ বসে থাকবো একটা রেসপন্সের জন্য, ওয়েট ফর রেসপন্স। তো যাতে এই রেসপন্সটা কখন আসবে, যার ইউআরএল হবে, ইউআরএল এর মধ্যে এই টেক্সটটা থাকবে, আর যার রেসপন্স ওকে হবে। অবভিয়াসলি প্রথম অ্যাকচুয়ালি ওকে দেখার দরকার নেই, সেক্ষেত্রে প্রথমে আমি দেখবো আমার প্রথম প্রায়োরিটি যে এইটার, বাকিদের ওকে হোক না হোক কিছু যায় আসে না, আমি এটা ওকে হয়েছে কিনা দেখবো। ওকে, তো তাহলে আমি ট্রু রিটার্ন করে দেবো। তো হলো, তো এবার আমরা এটাকে রান করে দেখি একবার কিছু হয় কি না। তো বেসিক্যালি রান হলো। তো রান হওয়ার পর আমরা এখানে চলে, কিছু একটা এরর খেয়েছে। আচ্ছা, বলছে নোড ইজ নট আইদার ক্লিকেবল অর নর এলিমেন্ট। বলছে নোড ইজ আইদার নট ক্লিকেবল অর নর অ্যান এলিমেন্ট, মানে বেসিক্যালি খুঁজে পায়নি কোনো একটা কারণে। তো কি কারণে খুঁজে পাইনি আমাদের একটু বুঝতে হবে। ডেটা লিঙ্ক কি প্রবলেম করেছি আমরা, কিছু নিশ্চয়ই প্রবলেম করেছি। তো প্রবলেমটা কি এখানেই হয়েছে ফরের বাইরে, নাকি নিচে এসে প্রবলেম করেছে, মানে কেন ক্লিকেবল নয়। অ্যাকচুয়ালি ওয়েট তো করছে। আচ্ছা, একটা জিনিস আমি চেক করি যে ফর লুপ পর্যন্ত তো আসছে। এবার ফর লুপ পর্যন্ত অত সহজে চলে এলো, মানে এ তো পেয়েছে তবে আসতে দিয়েছে, না হলে আসতে দিত না অ্যাকচুয়ালি। এ যদি না পেতো টাইম আউট করে এরর থ্রো করে দিত। তো সেক্ষেত্রে এরর থ্রো এটা আছে অ্যাকচুয়ালি পেজের মধ্যে। তো এবার কোনো একটা কারণে এই ক্লিক করার সময় এই জিনিসটাকে খুঁজে পায়নি, এই সময়টাতে ছিল। তো কি প্রবলেম হলো ব্যাপারটা, দুটো জিনিস তো আমি সেমই দিয়েছি, তাহলে কি প্রবলেম হতে পারে। আরেকবার আমি রান করে দেখি কি প্রবলেম হলো। আর ঠিক আছে, আরেকবার রান করে দেখা যাক। একবার ডেপ টুলটাকে বন্ধ করবো। ডেপ টুলটার জন্য স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। বা ছোট হলে কি হচ্ছে, ওই ক্লাসটা দেখা যাচ্ছে না, ভিজিবল হচ্ছে না। কি প্রবলেম ভাই, node is either not clickable or কি প্রবলেম, something is wrong। তো অ্যাকচুয়ালি আমি এটাকে আপাতত লুপটা চালাচ্ছি না, আমি নোটটাকে আছে কিনা আমি নিজে একবার গিয়ে চেক করে আসি, ইন্সপেক্ট করে। ওকে, তো ডেভ টুল ট্রু করে দেবো। তো আরেকবার আমি রান করব। তো আমরা ফর লুপে যাচ্ছি না, তো ফর লুপে যেহেতু যাচ্ছি না এরর খাবেও না, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো ওকে, তো এবার আমি যেটা দেখব যে 1 নম্বর পেজে আমি আছি, ঠিক আছে। এই যে এলিমেন্টটা আমার এটায় ক্লিক করতে হবে, এই জিনিসটা ক্লিক করতে হবে। তো এই জিনিসটা ক্লিক করলে ডেটা লেয়ার কি প্রবলেম হচ্ছে, আছে তো কি প্রবলেম হচ্ছে,
একটুখানি টাইম আউট দিতে পারি জিনিসটাতে। ওয়েট ফর গো টু পেজ, আইডিয়াল হওয়া পর্যন্ত ওয়েট করো, তারপর তুমি সিলেক্টরটাকে খোঁজো, সিলেক্টর যদি পেয়ে যাও, পেয়ে গেলে তুমি তারপরে যেতে দাও ফর লুপের ভেতর। তো প্রবলেমটা কোথায়, কাহা প্রবলেম হ্যাঁ? তো এটাতে ক্লিক করতে হবে। অ্যাকচুয়ালি এরা বলছে এর আগে ওয়েট ফরটা দিতে, আমি ওয়েট ফর দিয়েছি যদিও, এটাকে এর ভেতরে দেওয়া দরকার বোধ হয় নাকি। নেটওয়ার্ক আইডিয়াল হলে প্রথম এটাকে মনে হচ্ছে এর ভেতরে দেওয়া দরকার, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমার একবার রান হলো, অ্যাকচুয়ালি প্রত্যেকবারই রান হওয়া দরকার এটা। তো হতে পারে প্রথমবার ক্লিক করছে, দ্বিতীয়বার গিয়ে ক্র্যাশ করছে, সেটা হতে পারে। তো সেক্ষেত্রে ভেতরে থাকাটাও জরুরি। ওকে, দেখি আমরা। পেজ লোড হলো, আবার ক্র্যাশ করেছে, নট ক্লিকেবল। এবার ক্লিকেবল নয়, ব্যাপারটা কি হলো? লিঙ্ক এলিমেন্ট আমার অ্যাকচুয়ালি আর একটু টাইম দেওয়া দরকার আমার মনে হচ্ছে। ও আচ্ছা, এখানে অ্যাওয়েড নেই, গো টুতে অ্যাওয়েড নেই, এটা প্রমিস রিটার্ন করে। উনি ফটাস করে নামিয়ে দিচ্ছিলেন, বুঝতে পেরেছি কি হয়েছে। উনি দাঁড়াতেই দিচ্ছিলেন না, ফটাস করে ক্লিক করে দিচ্ছিলেন ফর লুপে এসে, পেজটা লোড হওয়ার জন্য ওয়েট করছিলেন না। এই যে পেজটা লোড হবে, এই যে লোড হলো বেসিক্যালি। আচ্ছা, এখনও প্রবলেম হচ্ছে। কি প্রবলেম করেছি আমি? অ্যাওয়েট 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 গো টু, দাঁড়িয়ে যাও, তারপর আরেকটু যদি আমি টাইম দিই। কেন ওটা ক্লিকেবল নয় আমি এটাই বুঝে পাচ্ছি না, যে ক্লিকেবল কেন হবে না জিনিসটা। নেক্সট পেজ এখানে খুঁজে পাচ্ছে যেখানে, সেখানে ক্লিক কেন করতে পারবে না? क्या প্রবলেম হ্যাঁ? আচ্ছা, তো আমি নোডিস এটাকে একবার গুগলে সার্চ করে দেখতে পারি, জিনিসটা তো আমার কাছে নতুন কিছুটা। তো কি প্রবলেম হচ্ছে একবার দেখতে পারি জিনিসটাকে সার্চ করে। এটা আইদার নট ক্লিকেবল অর ভিজিবল সামথিং, কিছু তো প্রবলেম হয়েছে এক্ষেত্রে। বাটন ডট ক্লিক, অ্যাওয়েট এভ্যালুয়েট বাটন ক্লিক, এভাবে অ্যাকচুয়ালি বলছে ফার্স্ট অফ মোস্ট অবজেক্ট পাপেটের লঞ্চ হ্যাজ নো কি, অনলি ভ্যালুস। তো ডিফল্ট পোর্ট উইথ হাইট, তো ইউজার এজেন্ট এগুলো সেট করতে বলছে। নেভিগেশন, ডিফল্ট নেভিগেশন টাইম আউট, ওয়েট ফর দ্য নেভিগেশন, ফার্স্ট লিঙ্ক উই শুড অ্যাড, মানে কিছু অপেক্ষা করতে বলছে। আর আমাকে অ্যাকচুয়ালি উইথ হাইটটা সেট করতে বলছে। তো ভিউ পোর্টটাকে আমরা তাহলে সেট করি। ভিউ পোর্টের অ্যাকচুয়ালি আমরা ব্রাউজারের যে উইথ হাইটটাকে সেট করিনি, তো ফলে যে কোনো হাইটের ব্রাউজার তৈরি আসছিল, আমরা ভিউ পোর্টটাকে সেট করি। আমরা পেজটাকে লোড করার আগেই ভিউ পোর্টটাকে সেট করলাম। উইথ হাইট আমরা হার্ড কোড করে দিচ্ছি ভ্যালু, আর আমরা ভ্যারিয়েবল নিচ্ছি না। তো হার্ড কোড যদি করি, কিছু একটা ভ্যালু দরকার তো নাকি। তো ভ্যালু দরকার হলে হ্যাঁ নেওয়া যায়, কোনো প্রবলেম না। এটা উইথ হাইট, উইথ হচ্ছে আর হাইট 1600, কেমন কেমন লাগছে যদিও, বাট স্টিল ওকে। একবার লঞ্চ করে দেখা যাক। আর আরও কিছু জিনিস ওখানে বলছিল যেগুলো হচ্ছে ওয়েট করাতে হবে কিছু ক্ষেত্রে। ডিফল্ট নেভিগেশন টাইম আউট 9000, তো কিছুটা অপেক্ষা করা আছে বিভিন্ন পয়েন্টে, এই আর কি ব্যাপার। এটা হয়তো অ্যাভয়েড নয়, এটাকে পরে ওপরে দেওয়া যায় চাইলে। ওপরটাতে যেহেতু সেট করছি, এগুলো প্রপার্টি সেট করছি, এগুলোকে ওপরেও দেওয়া যায়। ট্রাই করে দেখা যাক। তো কানেক্ট হলো, পেজে লোড হলো, ইয়েস দেখো এই যে ক্লিক করছে দেখো এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু পেজ কিন্তু চেঞ্জ হচ্ছে, 10, 11, 12 চেঞ্জ হচ্ছে। এই তো কাজ করেছে। মানে বেসিক্যালি আমাদের প্রবলেম হয়েছিল যে আমরা সাইটটা প্রচুর ফাস্ট রিয়াক্ট করছিলাম, আমরা একটু স্লো করিয়ে দিলাম। মানে অত ফাস্ট রিয়াক্ট করলে অ্যাকচুয়ালি পেজটা লোডও হয়নি। মানে জাভাস্ক্রিপ্ট আমি যেহেতু বললাম এখানে লিঙ্কটা না, জাভাস্ক্রিপ্টটা কাজ করছে, এবং জাভাস্ক্রিপ্ট তখনও রেন্ডার হতে পারেনি, টাইম দিতে হতো একটুখানি। ওকে, তো কাজ করে গেছে।
এবার আমরা রেসপন্সটাকে নেব। তো রেসপন্স এখানে ট্রু তো আমরা রিটার্ন করব, তার আগে আমরা কিছু কাজ করব এখানে। যেমন কি কাজ করব, ডেটাটাকে বের করে নেব, যে এপিআইটা কল হচ্ছে এপিআই থেকে ডেটাটাকে বের করে নেব। ওকে, তো এপিআই কল হচ্ছে, এপিআই কি করে ডেটা নেব, রেসপন্স নেব, রেসপন্স ডট এখানে কি করব, বাফার, এই বাফারটাকে নেব, বাফার। তো আমরা বাফার পেয়ে যাব, বাফার। তো বাফার অ্যাকচুয়ালি কীরকম হয়, অ্যারে টাইপের হয় বাফার অ্যারে। তো লক করিয়ে দেখিয়ে দিচ্ছি একবার বাফারটা কীরকম হয়। বাফার তো এখানে দেখতে পাবে যখনই ওটা চেঞ্জ হবে, এখানে এই সরি পেন্ডিং হচ্ছে, অ্যাওয়ার্ড দিইনি, যদি অ্যাওয়ার্ড এখানে কাজ করবে না কারণ আমরা এখানে অ্যাসিং দিইনি, এটাকে অ্যাসিং করতে হবে সেক্ষেত্রে। তো এইসব জিনিস হতে থাকে অ্যাকচুয়ালি, তো কারণ মাল্টিপল জিনিস চলে, এগুলো কোনো ব্যাপার নয়। ওকে, লোড হচ্ছে পেজ, লোড হয়ে আমাদের এই তো এগুলো হচ্ছে বাফার অ্যাকচুয়ালি। তো এর মধ্যে ডেটাগুলো রয়েছে, তো আমরা এই যে ডেটাগুলো রয়েছে এর মধ্যে, তো এই ডেটাগুলোকে আমাদের টেক্সটে কনভার্ট করতে হবে। তো আমি প্রথমে অ্যাকচুয়ালি চেক করে নেবো যে বাফার অনেক সময় কীভাবে ব্ল্যাঙ্ক আসে, তো ব্ল্যাঙ্ক থেকে করতে গেলে এরর খেয়ে যেতে পারে। তো আমি আগে বাফারের লেন্থটা একটু চেক করবো, বাফার ডট লেন্থ মোর দ্যান 1000, মানে 1000 বাইটের থেকে বেশি আমি অ্যাটলিস্ট চাই। ঠিক আছে, 1000টা বাইট হোক, 1024 বা 1024, 1024 চেয়ে বেশি, মানে অ্যাটলিস্ট 1 কেবির রেসপন্স চাই, তার নিচে হলে আমি সেটাকে রেন্ডার করাবো না। তো বাফার, এবার বাফার নেব, তো আমি টেক্সট নেব প্রথমে। তো তার জন্য কী করবো, বাফার, অ্যাকচুয়ালি আমি ডেটা বের করে নিতে পারি ডাইরেক্ট, ডেটা ইকুয়াল টু বাফার ডট বাফারের উপর আমরা একে 2 জেসনে কনভার্ট করলে ওভাবে হবে না, আমার এটাকে 2 স্ট্রিং আগে করতে হবে, আগে স্ট্রিংয়ে আনতে হবে। তো স্ট্রিংয়ে আনতে গেলে আমরা ইউটিএফএ নিয়ে চলে যাবো। ইউটিএফএ নেওয়ার পর আমরা কি করব, এখানে জেসন, যেহেতু একটা স্ট্রিং পেয়ে গেছি আমি, এখানে দেখো সমস্ত স্ট্রিং অপারেশনগুলো তুমি পেয়ে যাবে। তো এখানে স্ট্রিং অপারেশনগুলো পাওয়ার পর আমরা এটাকে জেসন কনভার্ট করতে পারি, জেসন ডট পার্স করে নিতে পারি। ওকে, তো জেসন ডট পার্স করে নিলাম, তো আমি এখানে পুরো ডেটাটা পেয়ে যাবো। তো এখানে একবার লক করে দেখবো জিনিসটা কীরকম কী আসছে, লগ ডেটা। ওকে, তো আরেকবার দেখা যাক ডেটা এখানে আসছে কিনা। এই তো দেখো এখানে ডেটাগুলো চলে এসছে আমার। এবার আমার জাস্ট ছোট্ট একটুখানি কাজ আছে, যে এটাকে ধরে আমার মঙ্গোডিবিতে ফেলে দিতে হবে। তো মঙ্গোডিবিতে ফেলতে হলে কি প্রসেস আছে আমাদের, জাস্ট এই ডেটাটা আসছে। তো বেসিক্যালি দেখো ডেটার স্ট্রাকচারটা একবার দেখে নেবো আমরা ওখানে গিয়ে, এখানে যেহেতু কনসোলের মধ্যে পুরোটা দেখাচ্ছে না, আমরা ওখানে গিয়ে দেখবো একবার। তো আমরা এখানে প্রিভিউ করব। ডেটা স্ট্রাকচার কী আছে, যে রেসপন্সে চলে যাই। তো ডেটা স্ট্রাকচার এরকম আছে, যেখানে দেখো এটা একটা অবজেক্টের মধ্যে টোটাল রেকর্ড এটা এ ডেটা আছে, ঠিক আছে। তো এই এ ডেটার মধ্যে একটা অ্যারে রয়েছে, এই অ্যারের মধ্যে সমস্ত ধরনের জবগুলো এখানে রয়েছে যা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা কি করব, এই জবগুলোকে বের করব। তো আমরা কি চেক করবো, এখানে আমরা প্রথমে দেখব ইফ নেব, ডেটা নিলাম, ডেটা কি আছে, ওকে, ডেটা যদি থাকে তবে আমি ডেটার ভেতর ঢুকবো, কারণ নাহলে কি হতে পারে, এরর খেয়ে যেতে পারে। ডেটার মধ্যে ডেটা কি আছে, ঠিক আছে, যদি এটাও থেকে থাকে। এবার আমি চেক করব অ্যারে ডট ইজ অ্যারে, এটা কি অ্যারে ডেটা ডেটা, এটা কি অ্যারে, তবে আমি অ্যারে অপারেশন করব এর উপর। তো অ্যারে অপারেশন কীভাবে করব, আমি একটা ফর লুপ করে দেবো। তো ফর লুপ করব এখানে, এটা যেহেতু একটা অ্যারে, তো আমি এখানে অ্যারের জায়গায় বসিয়ে দিতে পারি এবং এখানেও বসিয়ে দিতে পারি। একটুখানি কিছু ভুল হয়েছে সিলেকশনে। ওকে, তো ইন্ডেক্স, এখানে আমি ডেটাগুলো পেয়ে যাব, জব পেয়ে যাবো, এখানে জব হিসেবে পেয়ে যাবো এগুলো। তো একবার আমরা লক করে দেখে নিই কীরকম কী আসছে, একবার লুপে চালিয়ে। তো সিঙ্গেল আইটেম হিসেবে একটু টাইম লাগবে। ওকে, এই তো দেখো বাফারও লগ হচ্ছে, সঙ্গে তোমার এই এতগুলো সব লগ হয়ে যাচ্ছে। ওকে,
তো আপাতত যেটা আমার করার আছে, যে ডেটা পেয়েছি এখানে, ডেটাটাকে চাই না, পিওর ডেটা চাই না, বাফারও চাই না, আমরা যে সিঙ্গেল আইটেম আসছে কিনা সেটা দেখাচ্ছিল। তো ক্লোজ করে আরেকবার রান করাই পেয়ে যাব আমি ক্লিয়ারলি যে আসছে কি আসছে না। এবার যদি আসে এটাকে ফর লুপের মধ্যে আমরা 1 বাই 1 আমরা এগুলোকে করব। আচ্ছা হ্যাঁ আসছে, ঠিক আছে। তো এখানে দেখবে একটা জিনিস আছে, এগুলো প্রজেক্ট নেম আছে, দেখো একই নেমে বিভিন্ন ধরনের প্রজেক্ট হতে পারে। তো আমরা এখানে যেটা দেখব যে বিভিন্ন ধরনের প্যারামিটার রয়েছে, এখানে দেখো একটা প্রজেক্ট আইডি রয়েছে। প্রজেক্ট আইডিটা আই এক্সপেক্ট কি এটা ইউনিক, এই যে 71, এটা 72, এটা অ্যাকচুয়ালি এরা মাইস্কুলের ডেটাবেস ইউজ করছে, মানে এতদিনে এদের কাছে এত কাজ এসেছে, 74 সামথিং 75, যা হোক প্রজেক্ট আইডি, এটা প্রজেক্ট আইডি। তো বেসিক্যালি প্রজেক্ট আইডি আছে, তো এখানে প্রজেক্ট আইডি আছে। আমি একটা কাজ করতে পারি, আমাদের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসে গিয়ে একটা স্ক্র্যাপের ওপর, অ্যাকচুয়ালি স্ক্র্যাপটা ক্রিয়েট হয়নি, আমরা এখানে একটা জবসের ওপর একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি যাতে আমরা ইউনিক ডেটাগুলো পাই। ডট ক্রিয়েট ইন্ডেক্স করব। তো ইন্ডেক্সের নাম দেব কি, আমাদের ইন্ডেক্সের নাম হবে হচ্ছে প্রজেক্ট আইডি 1, আর এর কি হবে ইউনিক হবে, মানে একই জব আইডি যেন মাল্টিপল না থাকে। এটা একবার রান করি, আমি বন্ধ করে দেব। ওকে, একবার রান করে আমি বন্ধ করে দিই যাতে আমাদের ইন্ডেক্সটা ক্রিয়েট হয়ে যায়। ওকে, তো ইন্ডেক্স ক্রিয়েট আশা করি হয়ে গেছে। তো একবার রিফ্রেশ মেরে দেখি, এই তো আমাদের ফ্রিল্যান্সার জব এখানে ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটা ইন্ডেক্স তৈরি হয়েছে যেটা ইউনিক ইন্ডেক্স, মানে কি ওই প্রজেক্ট আইডি, একই প্রজেক্ট আইডি মাল্টিপল টাইম এখানে পড়তে পারবে না। তো এবার আমরা এখানে ইনসার্ট করা শুরু করব। তো এখানে আমরা একটা ট্রাই ক্যাচ নিয়ে নিই, নাহলে এরর খেলেই পুরো ক্র্যাশ করে যাবে। ট্রাই ক্যাচ একটা নেব, কি করলাম, ট্রাই ক্যাচ নেব। ট্রাই ক্যাচের মধ্যে আমরা অ্যাওয়েট করব, জবস নেব, ডট ইনসার্ট 1 করব। এরর থ্রো করতে পারে সাম টাইম, জব থ্রো করলাম, এখানে যদি এরর আসে লগ করা দরকার নেই, গ্যাস আমি জাস্ট যাতে থ্রো না হয় তার জন্য এটা নিলাম। ওকে, কারণ থ্রো তো করবে, কারণ একই জিনিস মাল্টিপল টাইম স্ক্র্যাপ হলে ওখানে ও এরর খেয়ে যাবে, ও ইনসার্ট করবে না। ওকে, তো এটা গেল, এখানে ঘুরে গেল জিনিসটা লুপের মধ্যে। সব কিছু হবার পর এবার আমার কি কাজ এখানে সমাপ্ত। তো রিটার্ন করে দিয়েছি আমি। ওকে, এবার সব কিছু হয়ে গেলে আমরা ব্রাউজার ক্লোজ করে দেবো, ক্লায়েন্ট ক্লোজ করবো, ব্রাউজারও ক্লোজ করবো, ব্রাউজার ডট ক্লোজ। ক্লায়েন্টটা কি অ্যাকচুয়ালি আমাদের মঙ্গোডিবি ক্লায়েন্ট, আর ব্রাউজারটিকে আমাদের যে ব্রাউজার উইন্ডো যেটা ওপেন হচ্ছিল ওটা ক্লোজ করবো। নর্মালি কী হচ্ছিল, আমরা এখানে ফোর্স স্টপ করছিলাম, তো ফোর্স স্টপ করবো না, আমরা করে দেবো ডাইরেক্ট। তো এক্ষেত্রে কি করা যায় আর কিছু, এখানে লগিংয়ের কিছু কি করে রেখেছি, লগ ইনসার্ট হচ্ছে, তো লক করা যেতে পারে, বা হ্যাঁ একটা কিছু লক করলে ভালো হয়, অ্যাটলিস্ট বুঝতে পারবো যে লুপটা চলছে কি চলছে না, বা কোথায় গিয়ে আটকালো। তো সেটার জন্য আমি এক কাজ করি, ওখানে লক করব না, এখানটা লক করে দিই এক পিস, বা বাফারের ভেতর লক করি, ফর লুপের ভেতর করব না। এই পর্যন্ত এসছে, এটা ফর লুপটা। ওকে, তো ফর লুপের শেষে গিয়ে আমরা একটা লক করে দিই, যে একটা পেজ আমাদের ক্রল হলো। তো তার জন্য আমরা কি করতে পারি, যে এখানে আমাদের যে ফর লুপ চলছিল অলরেডি একটা, তো ওটাকে নিয়ে নিলাম, বুঝতে পারবো জাস্ট 100 200 300 কতগুলো হয়েছে, নাম্বারটা এখানে দেখাবে। আর এই যে জবসটা, যে এখানে ডেটাটা এসছে, ডেটা বা ডেটা ডট ডেটা যেটা এসছে, এই ডেটা ডট ডেটার লেন্থটা আমি দেখবো। তো দুটোই এক্সপেক্টেড 100 বা যা হোক হওয়ার কথা, যে কিছু একটা যেন লগ হয় যাতে, ওটার জন্য করা। তো দেখো এখানে কি হলো, 100 300টা 400টা পেজ ক্রল হয়েছে। তো এখানে দেখো ক্রলিং হয়ে এখানে চলে আসছে অলরেডি, তো এখানে আসা শুরু হয়েছে অলরেডি, পেজ যাচ্ছে, ঠিক টাইমে যাবে,
আমাদের এখানে 19 পর্যন্ত যাবে, 20 এই করে করে 50 পর্যন্ত যাবে, কারণ আমাদের 5000টা টোটাল রেকর্ড আছে, পার পেজ আমাদের 100টা করে আছে, তো অবভিয়াসলি 50টা পেজ থাকবে, তো 50টা পেজ স্ক্রল করতে আমাদের 50 পর্যন্ত যেতে হবে। তো এখানে কন্টিনিউয়াস কিন্তু ক্লিক করে চলেছে, এবং এখানে তুমি যদি এটাকে সরাও দেখতে পাবে এটা এইভাবে বাড়ছে, এবং পিছনে আমাদের ডেটা স্ক্র্যাপ হচ্ছে, হয়ে আমাদের ডেটাবেসে গিয়ে কিন্তু পড়ে আছে ডেটা। দেখো 4395টা ডেটা চলে এসছে অলরেডি, 4600, 4800, 4900। এখানে এক্সট্রা 95টা ডেটার কী মিনিং আছে আমি ঠিক বুঝলাম না, এনিওয়ে তো এ ক্লোজ করে দিয়েছে, মানে এক্স্যাক্ট 5000টা ডেটা দেয়নি কোনো কারণে, 4895, আর জাস্ট 5টা ডেটা কোনো কারণে মিসিং আছে, ওকে, কোনো ইস্যু। তো এবার এই ডেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের চালিয়ে দেখতে পারবো যে কী ধরনের কাজ কতগুলো আসছে, কী ধরনের স্কিলের ওপর ডিমান্ড আছে। তো এটা জাস্ট আমরা ডেটা অ্যানালিসিসের জন্য ইউজ করব, এটা এই নয় যে আমরা এই ডেটা নিয়ে কিছু খারাপ কাজে লাগাবো, আমরা বেসিক্যালি ডেটা অ্যানালিসিস করবো যে কী ধরনের প্রজেক্ট আসছে, কী ধরনের কাজ আসছে। হ্যাঁ, এটাকে ওয়েবসাইটে বসেও করা যেত, কিন্তু প্রবলেমটা হচ্ছে এগুলো চলে যাবে, এটা আজকে স্ক্র্যাপ করে রাখলাম, কালকে চলে যাবে এই প্রজেক্টগুলো। তো আমি 1 মাসে এরকম কন্টিনিউয়াস তুলব, প্রতিদিন তুলে আমরা দেখবো যে মার্কেটে অ্যাকচুয়ালি কী ট্রেন্ড চলছে, কারণ আমার পুরো লিস্টটা চাই একসাথে, তাহলে বুঝতে পারবো। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের স্ক্র্যাপার রেডি, তাহলে স্ক্র্যাপার হয়ে গেছে। তো এই কোডটাকে বেসিক্যালি আমি করে দেবো, কি করব, আমরা পাবলিকালি অ্যাভেলেবেল করে দেবো ওপেন সোর্স হিসেবে। ওকে, তো আমার গিটহাবে এটা পোস্ট করে দেবো এই কোডটাকে, বাকি দেখা যাক। থ্যাংক ইউ ফর দ্যাট প্রজেক্ট, ট্রাই করতে পারো। অবভিয়াসলি অ্যানালিসিস প্রচুর কাজে লাগে, কারণ না হলে আমরা বুঝি না যে মার্কেটে অ্যাকচুয়ালি কী চলছে, মার্কেটে কী চলছে আমাদের পক্ষে জানাটা খুবই কঠিন। তো তার কারণে অ্যানালিসিস খুবই দরকার, অ্যানালিসিস ছাড়া কোনো কিছুতে নামলে সেটা প্রবলেমেটিক হয়ে যায়। যার কারণে আমাদের বেসিক্যালি যে মেডিকগনিটিতে প্রবলেম এটাই হয়েছিল যে আমরা অ্যানালিসিস করতে পারিনি মার্কেটটাকে, যে মার্কেটে ডিমান্ড আছে কি না। তো পরে আমরা যখন অ্যাড চালালাম দেখলাম মার্কেটে ওই জিনিসটা নিয়ে অতটা অ্যাওয়ারনেস নেই যতটা আমরা ভেবেছিলাম। তো যার কারণে মার্কেট রিসার্চ করাটা খুবই দরকার প্রথমে। তো এই ডেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা মার্কেট রিসার্চ করবো যে কী ধরনের প্রজেক্ট আসছে, কারণ থার্ড পার্টি প্রজেক্ট বেসিক্যালি এই ধরনেরই আসে। এবার হ্যাঁ, বড় কোম্পানি হলে তারা একটু কমপ্লেক্স প্রজেক্টে কাজ করে। এবার এখানে আমি প্রাইসিংগুলো পেয়ে যাবো যে কোন প্রজেক্টের জন্য কতগুলো বিট পড়ছে, কত প্রাইসিং দিচ্ছে। যেমন এটা ধরো 5000 টাকা দিয়েছে, মডার্ন মিনিমালিস্টিক লোগো ডিজাইনিংয়ের জন্য 5000 টাকা অ্যাভারেজ বিডিং হয়েছে, আর যে আর কি দিয়েছে সে 5700 মতো সামথিং করেছে, বাজেট রেখেছে। তো এই হলো ব্যাপার। তো দেখা যাক এভাবে এটা দিয়ে কি অ্যানালিসিস করা যায়। আরও কয়েকদিনের ডেটা আমরা তুলে এটাকে অ্যানালিসিস করার চেষ্টা করবো। ওকে, টিল নাও বাই। নেক্সট ভিডিওতে হয়তো আমরা অন্য একটা স্ক্র্যাপার বানাবো, হয়তো গুগল ম্যাপ বা আপওয়ার্কের স্ক্র্যাপার। অ্যাকচুয়ালি আপওয়ার্কেরটা কঠিন হতে পারে, তো আপওয়ার্ক অনেক অ্যাডভান্স একটা প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সার থেকে, তো সেক্ষেত্রে ওটা কঠিন হতে পারে একটু। গুগল ম্যাপে একটা স্ক্র্যাপার বানাবো যেটা আমাদের বিভিন্ন কাজে লাগবে। যেমন আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা বিভিন্ন যে কোম্পানিগুলোকে যাদের বিজনেসগুলো আছে গুগল মাই বিজনেস থেকে ডেটা তুলে আমরা তাদেরকে কল করব যে তাদের ওয়েবসাইট লাগবে কিনা বা অ্যাপ লাগবে কিনা। দ্যাট কেস আমরা তাদেরকে সাজেস্ট করব, কলিং করব। দ্যাট কেস আমাদের স্ক্র্যাপারটা লাগবে, আমাদের তাদের মেল আইডি, ফোন নাম্বার, এই ডিটেলসগুলো লাগবে গুগল ম্যাপে থেকে। এবার হ্যাঁ, গুগল ম্যাপে এপিআই হয়, কিন্তু সেটা কস্টলি এবং তারা ডেটা ওভাবে স্ক্র্যাপ করতে দেয় না। স্ক্র্যাপ করতে বুঝতে পারলে তারা ব্যান করে দিতে পারে অ্যাকাউন্ট। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এভাবে ব্যান হয়েছে স্ক্র্যাপ করতে গিয়ে এপিআই দিয়ে। তো আমরা এপিআই দিয়ে করবো না, আমরা ইন কেস আমরা ডাইরেক্ট ব্রাউজারে গিয়ে আমরা স্ক্র্যাপিংয়ের চেষ্টা করবো, ম্যাপে চলে যাবো, মানে ঠিক এরকমই ব্রাউজার অটোমেশন করব। তো ব্রাউজার অটোমেশন করে আমরা স্ক্র্যাপিং করব। তো কীরকম হবে ধরে নাও, এটা জিনিসটা এরকমভাবে দ্বারা খুলে নিক, বলছি তারপর। তো বেসিক্যালি কী হবে, তুমি এক কাজ করতে পারো, এখানে সফটওয়্যার বা কোম্পানি দিয়ে ধরো সার্চ করলে, তো ও বেসিক্যালি করবে কি, তোমার কোম্পানি রিলেটেড যা যা আছে সেগুলো তোমায় দিয়ে দেবে। তো এই কোম্পানিগুলো বিভিন্ন রয়েছে, তাদের লাগতে পারে, এদের হয়তো লাগবে না, এই গ্রাম্য এলাকায় হয়তো ওটা লাগে না। তো বাট সিটি এরিয়ায় বিভিন্ন লোককে যদি আমরা করি, টাচ আপ করি, কিছু প্রজেক্ট আমরা পেয়েই যাব, এই নয় যে পাবো না। তো সেখান থেকে অবভিয়াসলি এমপ্লয়ি হায়ারিংও হবে বেশি প্রজেক্ট চলে এলে। আপাতত আমরা প্রজেক্ট লাইনের ওপর কাজ করছি, যে প্রজেক্ট
আসুক, তারপর আমরা যদি নিজেরা কিছুটা ট্রাই করছি, প্রজেক্ট ফ্লোটাকে একটু প্রথম প্রজেক্টগুলো আমরা নিজেরাই ম্যানেজ করব। তারপর আমরা কি করব, যে এই যে এসিও ওয়েব আর্টিস্ট, মানে এরাও অ্যাকচুয়ালি এসিওর কাজই করছে, ওয়েব ডেভেলপমেন্টের কাজই করছে, তো জেনে রাখলাম আর কি, আশেপাশেই আছে আমার বাড়ির। তো আমরা আপাতত প্রথমে স্ক্র্যাপিং না, প্রথমে আমরা প্রজেক্ট তোলার চেষ্টা করব নিজেরাই, ওগুলোকে আমরা 3-4 জন আছি টিমে, তো আমরাই মিলে প্রজেক্টগুলো কমপ্লিট করে রিটার্ন করার চেষ্টা করবো। একটু যখন ফ্লো ভালো হবে তখন আমরা এমপ্লয়ি হায়ারিং শুরু করব। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট ভিডিওতে হয়তো অন্য কোনো একটা স্ক্র্যাপার বা অন্য কোনো একটা টুল আমরা বানাবো স্ক্র্যাচ থেকে। তো টিল দেন, থ্যাংক ইউ, বাই।